হারাই যায়নি। আপনাদেরকে বলতেছি এই রাশিরা রক্ত দেবদার ভক্ত। আপনাদেরকেই বলতেছি যারা আছেন তাদের জন্য ২টা কোশ্চেন নিয়ে আসছে। আপনাদেরকে উত্তর দিতেই হবে, কমেন্ট বক্সে দিতেই হবে যারা দেখতেছেন এবং দেবদাকে যারা চেনেন। হ্যাঁ, শুভশ্রী এবং রুক্মিণী এই ২ এক্স এবং প্রেজেন্ট ২টা নিয়ে কথা হবে। বলতে পারেন পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই ২টা নিয়ে কথা হবে আজকে। আপনারা জাস্ট আমার কথাগুলো শুনবেন প্লিজ, কেউ মনোযোগ না দিয়ে শুনবেন না। হ্যাঁ, রাজ চক্রবর্তী মানে এক্স এর হাজবেন্ড, সেটা বলতেছি, সেটা নিয়ে পরে বলতেছি। আগে কথা বাড়াই, বিনোদনীকে নিয়ে কিছু কথা হবে। তাই হ্যাঁ, বিনোদনীকে নিয়ে দেবদা মানে এতটা আত্মবিশ্বাসী এবং তাকে নিয়ে এত সুন্দর পোস্ট দেওয়ার কারণ কি? কারণ হলো ভাই, প্রিয় মানুষটা যখন একটা কোনো কিছু করে, প্রথম কোনো কিছু করে, সেই জিনিসটাকে শুভকামনা কে না জানায়। সেম টু সেম তাই হয়েছে। ঠিক আছে, তো রুক্মিণী তার সিনেমা হলো বিনোদনী। তো এই বিনোদনী নামে একটা স্ট্যাটাস দিয়েছে, একটু দেখেন আপনারা। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ফর কিপ মি দ্য টাইম ইন দ্য ওল্ড। কথা হলো কথার বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ দিদি। দিদিকে ধন্যবাদ জানাচ্ছে। তার স্টার থিয়েটার, স্টার থিয়েটার ইজ নাও বিনোদনী থিয়েটার। ভাই এই যে এখানে একটা স্টার থিয়েটার এখন হয়ে গেছে বিনোদনী থিয়েটার, এই কথাটা বোঝাচ্ছে দেবদা। হ্যাপি মি মানে উনি খুবই উচ্ছ্বাসিত এবং এটা নিয়ে খুব একটা মানে আপনারা যারা দেখছেন আর কি পোস্টটা কয়েকদিন হয়ে গেল, আমি কিছু কাজের কারণে আপনাদেরকে মাঝে আসতে পারিনি। হ্যাঁ, আজকে শুভশ্রীকে নিয়ে বিশেষ কিছু কথা আছে। সিনেমাটা নিয়ে 23 জানুয়ারি ভাই খাদান, যেমন খাদান মানে পুরা খাটে মাঠে ঘাটে পুরা খান খান করে দিয়েছেন। এবং কিন্তু আপনাদের পরীক্ষা আরেকটা সিম্পল একটা পরীক্ষা আসতেছে। ওই যে এখন যেটা এখন হলো ভবিষ্যতে যদি আমরা যেটা ভাবতেছি সেটা হলো বিনোদনী। শুভশ্রী আর নাই আমাদের। কাদেরকে বেশি ভালো লাগছিল ভাইয়া এই যে ঝুটিটা? আমার কাছে কি বলবো, জব্বার লাগছে। জব্বার যারে বলে ১০০-র মধ্যে ১০০। এটা আমার গ্রামের ভাষার একটা ডায়লগ, আমি এটা দিলাম। মানে আপনারা যারা নাইস বলেন, সো বিউটিফুল, ওয়াও বিউটিফুল, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি জব্বার লাগতেছে। এই যে শুভশ্রীর যে এই জুটিটা, দেবের রোমিও বলেন কি পরাণ যায় জ্বলিয়া, পাগলু, ইস কি একটা জনপ্রিয়তা একটা জুটি ছিল। এবং তাদের মাখো মাখম একটা অভিনয় আর মাখম মাখম প্রেম, বিনোদন কি অস্থির লেভেলের। দেবকে আমি মনে করব তার ভালো একটা সোনালি টার্নিং একটা লাইফ ছিল এই সময়। সেই সময় তার যাই করছিল নাকি আমাদেরকে এতটা ভালো লাগছিল দেবদাকে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। কেননা সেইখানে শুভশ্রীকে এত সুন্দরভাবে পুরো ওই সময়কার ছেলেদের সবারই ক্রাশ ছিল। তো যাই হোক, সেটা বড় কথা না। আমি আপনাদের কাছে প্রশ্ন দুইটা, শুভশ্রীকে ভালো লাগে নাকি রুকুমণিকে ভালো লাগে? রুকমণিকে ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কেন জানি মনে হয় এই যে রুকমিণীর যে এখন যে অবস্থা, দিন মানে দেবের সাথে কয়েকটা সিনেমা করছে কিন্তু ওই যে শুভশ্রীর ধারের কাছেও নেই। হ্যাঁ, দেবকে নিয়ে এখন যে মানে তার দেব তাকে ভালোবাসে, তাকে তো অবশ্যই আমরা সাপোর্ট করবো। না, তারপরে কথা আছে ভাইয়া, আমাদেরও তো পছন্দ আছে। ঠিক আছে, সে আমাদের পছন্দের নিয়ে কথাবার্তা বললে আমি বলবো শুভশ্রীকে এক ডালি শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আশা করি আমার কথা মতন আপনারাও একমত হবেন, কেননা শুভশ্রীকে আমার বেশি ভালো লাগছিল। আর এখন কিন্তু শুভশ্রী সেই শুভশ্রী নাই, সে ভস্কায় গেছে। আসলে কি এই আবারও প্রমাণ করে দিল পুরীতে বুড়ি, এই কথাটা আবারও প্রমাণ করে দিল শুভশ্রী। পুরীতে বুড়ি প্রমাণ করে দিল কে? শুভশ্রী। এটা 100% এই শুভশ্রী গাঙ্গুলি বুঝাই দিল বলে একটা মেয়ের যদি 20 বছর পার হয়ে যায় তারপরে মেয়েটার মেয়ে থাকে না, মহিলা পার্সন হয়ে যায়। এই যে আপুরা আপনাদেরকে বিশেষ করে বলতেছি, বেশি ছেলেদেরকে নিয়ে পক পক করিয়ে না। ছেলেরা তো ছেলেরা, আজকে দেব দেখেন 40+ কিন্তু মাগার কি ফিটনেস দেখেন, অথচ তার অর্ধেক বয়সেই গো কেন? যাই হোক, সেটা বড় কথা না, এগুলো নিয়ে আমরা বলবো না। এদিকে সালমান দাকে দেখছেন, ফেললু ভাই কি অবস্থা এখনো। যাই হোক, সেটা আর কিছু টার্গেট দেখাইতেছেন আপনারা, কাউকে নিয়ে উদাহরণ দিবেন? দীপিকা, হ্যাঁ ভস্কায় গেছে, আর হবে না। ও যা দেখছেন জাওয়ান থেকে, এরপরে আসছে না, কাম হবে না, যতই কাম ব্যাক করার চেষ্টা করুক। যাই হোক, সেটা বড় কথা না। এই যে প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে, আপনারা বলতেছেন 6 বছর 7 বছর পর আবার কাম ব্যাক করতেছেন। আমি বলবো দাদা এত সহজে না। ও গেছে গেছে, কাম ব্যাক করা এত সহজ না। ওই যে বললাম না, কুড়িতেই শেষ ওরা সমাবৃত। তো যাই হোক, সেটা বড় কথা না। আমি এই কথাটা আপনারাও এক বিশ্বাস না, আমিও একটু বিশ্বাস না, তবে বিনোদনের ক্ষেত্রে এই কথাটা 100% বিশ্বাস এবং গ্রহণযোগ্য। যাই হোক, সেটা বড় কথা না। আমরা যেদিকে যাচ্ছি, হ্যাঁ, 23 জানুয়ারি আসতেছে দেবের প্রেমিকার সিনেমা, মানে আপনাদের ভাবির সিনেমা, মানে আপনাদের কি দেবকে যদি পছন্দ করেন, ভাইয়া যদি হয় তাহলে সম্পর্ক হয়ে যাবে ভাবি মানে বৌদি। সেই বৌদির সিনেমা আসতেছে, সেই বৌদির সিনেমা আপনারা দেখবেন না? যদি দেখতে হয়, খাদানকে যে এরকম সুপার ডুপার হিট বাম্পার বানিয়ে দিয়েছেন বক্স অফিসে, এখন কি বিনোদনী। আর সবচেয়ে এইখানে স্ট্যাটাস নিয়ে যে বুঝাইছে, হ্যাঁ স্টার সিনেপ্লেক্স মানে স্টার যে থিয়েটারটা ওটার নাম চেঞ্জ করে মানে স্টার থিয়েটার ইজ নাও বিনোদনী মানে হয়ে গেছে এখন থিয়েটারটার নাম বিনোদনী হয়ে গেছে ওই সিনেমার নামে। এবং এই মহিলা এই বিনোদনী একটা মনে করেন চরিত্র, এই চরিত্রকে ফুটিয়ে তুলছে আমাদের দেবের প্রেমিকা। দেবের এখনো সাত পথে বাধা পড়ে নাই, এখন মানে বৌদি বলা যাবে না। যাই হোক, আমাদের সেই রুক্মিণী, তো সে কিরকম অভিনয় করছে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই 23 জানুয়ারি আপনাদের
আশেপাশে সিনেমা হলে চোখ রাখতে হবে দেখতে গেলে। যাই হোক, সেটা বড় কথা না, আমি এগুলো নিয়ে বলতে চাই না। তবে একটা কথাই আমি বলতে চাই, দেব যদি পারে তাহলে শুভশ্রী কেন ঘুরিয়ে দাঁড়াতে পারে না? শুভশ্রীর কিন্তু সন্তান সিনেমাটা দেখতেছেন না, তার কিন্তু সন্তান সিনেমা, সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, মুখ থুবড়ে খেয়ে পড়ছে। আরে ভাই, পুরুষ তো পুরুষ আর মহিলা তো মহিলা, পাঙ্গা নিতে জানে না। আজকে আমি যদি বাংলাদেশকে নিয়ে একটা উদাহরণ দিই, এই যে শাকিব খানের যে দুই বৌদি বলতে চাই, হ্যাঁ, এনারা বিয়ে শাদী করছে, এনাদেরকে বলা যায় আজকে অপু বিশ্বাসী বলেন আর আজকে বুবলিকে বলেন, এরা এরা দুজন কি উঠতে পারছে? শাকিব খান কিন্তু ঠিকই উঠে গেছে, কিন্তু এরা দুজন উঠতে পারেনি। অনেক চেষ্টা করতেছে, অনেক স্ট্রাগল মনে করে, মানে কি আর বলবো, যা করা দরকার সবকিছু করতেছে, কিন্তু দিন শেষে মার্কেট পাচ্ছে না, কারণ এটাই ভাই। তো যাই হোক, সেটা বড় কথা না, আপনাদেরকে কথা বাড়াবো না। আপনাদেরকে কাকে বেশি ভালো লাগে, দেবের সাথে কাকে বেশি ভালো লাগছিল এবং কার সাথে সম্পর্কটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল? আমি মনে করি শুভশ্রী থাকলে হয়তো দেবদা অনেক আগেই বিয়েটা সেরে ফেলত। যাই হোক, দেবদা নিজেই বলছিল বলে, আমি প্রথম যে প্রেম, জানেন তো প্রথম প্রেম ভোলা যায় না, আর প্রথম প্রেম যারা সেকা খেয়েছেন তারা জানেন, সেকা খেয়ে পুরো বেকা হয়ে যায়, অনেকেই বেকা হয়ে যায়, সেই বেকা থেকে উঠতেই পারে না। তো ওইরকমই আর কি, অনেকেই অনেক ধরনের মন্তব্য, দেবও এরকম করছিল। তারপরে টান নিয়ে দীর্ঘ সময় নিয়ে যতই কোন ভাই ভোলা যাবে না। যাই হোক, ভালো থাকবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম।